এইখানে দে অনলাইন দে। তোরা এমন সময় রামনবমী করছিস যখন কাউ স্যালারি ঢোকেনি, হ্যাঁ? তোরা এমন সময় রামনবমী, যথেষ্ট গরম হয়ে গেছে, গরম পড়ে গেছে, ওয়েদার যথেষ্ট গরম। তো এখন আমি গ্লাভসটা না পরে না, গ্লাভসের অভ্যাস নেই তো, গ্লাভসটা একটুখানি মানে ইচিং হচ্ছে সিম্পল যদি বলি আমার গ্লাভসটা পরার পর, ঠিক আছে? ওরে ভাই ঠিক আছে, যে এই তিনটে বাইকের মধ্যে কোনটা বেটার হবে র্যাপিডো বা ডেলিভারি করার জন্য তোমরা একটু সাজেস্ট করো। আমি প্রথমে সামনে নাজিরাবাদ উঠছে, কিন্তু আমারও নাজিরাবাদই ওঠার কথা, কিন্তু ঠিক যেই জায়গাটায় ওঠার কথা সেই জায়গাটার সাথে এইখানকার থোবড়াটা মিলছে না। 2000 years later. অনেকদিন পর আবার বেরিয়ে পড়েছি, আর এই যে হচ্ছে শুভজিৎ। তো সামনের জায়গাটা আমরা একটু জল দিয়ে নিচ্ছি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ভাই আমি এটা খুব মানি, এই জলটা ঢুকিয়ে নে, ঠিক আছে? বাইকটা একটু ঘুরিয়ে নেওয়ার, প্রচণ্ড নোংরা হয়ে গেছে দেখছো পড়ে পড়ে, কারণ আশেপাশে ভাই কনস্ট্রাকশন চলছিল তো তার জন্য একটু নোংরা হয়েছে। হ্যাঁ, এখন আপাতত 2 লিটার মতো তেল আছে, না 2 লিটার না 4 লিটার মতো তেল আছে মোটামুটি। আমি মাসে বুঝতে পারি না, অনেকদিন বাইক না চালিয়ে। ওয়েলকাম টু মাই গোপ্রো মোড রাইডিং মোড। তো ভাই এখন মোটামুটি ভাই বেরিয়ে পড়েছে, আর এই রাস্তাটা ভাই আমার কাছে একদম নিউ রাস্তা। আর ওদিকের রোডটাতে না ভাই কাদা জমে গেছে, মানে অনেকটা পরিমাণে কাদা জমে গেছে। এমনি আমি যে পার থেকে ওপারটায় যেতাম, তো সেই পারের রাস্তাটা কাদা জমে গেছে, রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে। তার জন্য আমি একটা নতুন রাস্তা নিলাম, যেটা চিনি না। আমি এই রাস্তাটা খুব বেশি হলে 1 থেকে 2 বার ইউজ করেছি, ঠিক আছে? আমি খুব একটা জানি না এই রাস্তাটা, দেখা যাক। কিন্তু রাস্তার ভিউ মোটামুটি খারাপ না ভাই, ভোরবেলার দিকে কোনো দিন আসা গেলে না রাস্তাটার ভিউ খারাপ দেবে না। এরকম খালি গলি তো চাই ভাই মোটো ব্লগিংয়ের জন্য, এরকম মানে ভিউটা আলাদা লেভেলের লাগবে। জানি না মানে ঠিকঠাক দিকে ঢুকছে কিনা, কে জানে। কি রে শুভজিৎ, ঠিকঠাক দিকে যাচ্ছি তো? তো দূর আমার মনে হয়, কিন্তু আমার মনে হচ্ছে আমি একটা কোনো বাঘ ভুল করলাম নাকি, কে জানে। এই রাস্তাটা খুব একটা ইউজ করিনি, বুঝেছিস তো? তো এবার মানে ইউজ না করলে যা হয়। রাস্তা তো আছে, চল যেখানে উঠবো মানে এরকম একটা সিচুয়েশন যে যেরকম উঠবো মানে রাস্তা চিনি না ভাই, ঠিক আছে? 1 বার বা 2 বার খুব বেশি আমি এই রাস্তাটা ইউজ করছি, তাও অনেক আগে, মানে ভুলে গেছি আমি রাস্তাটা। কি হ্যাঁ, ব্যাক করতে হলে করতে হবে ভাই, রাস্তা চিনি না। আমি বলছি না, একটা জায়গা আমার কোথাও একটা কনফিউশন হচ্ছে। 1 মিনিট ভাই, 1 মিনিট। একটু সামনে গিয়ে দেখ তো কোথায় উঠছি, একটু সামনে গিয়ে দেখে। শুভজিৎকে পাঠালাম, কিন্তু আমার মনে হচ্ছে ডান দিকের রাস্তাটাই ঠিক রাস্তা। এটা কোথায় উঠছে দেখ একটু, ঠিক আছে? এই মানে বাঁ দিকে ঢুকে গেছিলাম, এখন ডান দিকে যাচ্ছি, দেখি থোবড়াটা চিনতে পারি কিনা। একটু ভালো রাস্তা পাচ্ছি এবার, মনে হচ্ছে ঠিকঠাক রাস্তায় আছে। হ্যাঁ, এই রাস্তাটা দিয়েই গেছিলাম, কারণ ভাই আমার যতদূর মনে আছে যে ভালো রাস্তাই পাবো, মানে মোটামুটি একটু এবড়ো ফেবড়ো কিন্তু পাকা রাস্তা পাবো। হ্যাঁ ঠিক আছে, আমি এটা দেখে বুঝতে পারছি, হ্যাঁ এইটাই রাস্তাটা পের করি নাকি ভাই? একটু পিছনে এইটুকু রাস্তার মধ্যে কত গাড়ি ঢুকছে দেখেছো, বড় বড় গাড়ি ঢুকছে। এই উঠে গেছি নাজিরাবাদ, এবার আমরা যাব মায়াদাবাদ দিকে। এই জায়গাটা থেকে ওঠার একটাই সুবিধা যে ভাই এখান থেকে না তুমি রোডটা খুব ভালো পাবে, দারুণ রোড এখান থেকে। তবে রোডে খুব পাগল ছিল না, নর্মাল একটুখানি আপরাইট না হলে ভাই হচ্ছিল না, আমার ঠিক পোষাচ্ছিল না, ঠিক আছে? সত্যি কথা বলছি ভাই, যদি আমার এই টাকা পয়সার সমস্যা না হতো বা যদি সমস্যা না হতো না, বা এই প্রবলেমগুলোর মধ্যে যদি আমি ফেসে না থাকতাম, তাহলে এতদিনে তোমরা আমাকে নয় লাদাখে, নয় ভাই ধানমাটে, নয় কি বলে জলদাপাড়া অভয়ারণ্যতে, এইসব জায়গায় তোমরা ভিডিও দেখতে পেতে, মানে এইসব জায়গার ব্লগে দেখতে পেতে। তো কী করবো, পরিস্থিতি এখন না তো অন্য সময়, 1 বছর 2 বছর পর, ঠিক আছে? সেটা সমস্যা নেই। লোকটা সামনে এসে, ঠিক আছে, আবার পিছনে যাচ্ছে, আবার আমার দিকেই দেখছে, মানে কারা এরা? নিজের মজাতেই চলছিলাম, ঠিক আছে? মানে গান করতে করতে অনেক দিন পর অনেকগুলো ডিপ্রেশনে ছিলাম, অনেক জিনিসের জন্য ডিপ্রেশনে ছিলাম। তো সেই জিনিসগুলো একটু কাটাচ্ছি ধীরে ধীরে, লং রাইড করে, ঠিক আছে? একটু আপার রাইড করছি। তো সামনে মনে হচ্ছে ভাই বাইকটার ইয়েটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো ওটা টো করে নিয়ে যাচ্ছে দাদাটা। তো চলো একটু আগাই। আর কিছুক্ষণ পর ভাই আমি নিজের মস্তিতেই চলছিলাম, কোনো শ্যুট করছিলাম না। তো তারপর মনে হলো ভাই আমি তো ব্লগ করতে বের হয়েছি, শুধু মজা নিলে হবে না, ব্লগটাও করতে হবে। না ভাই তো থাক, তখন আমি নিজের মজাতে মানে নিজের মস্তিতে বাইকটা চালাচ্ছিলাম, ওর জন্য শ্যুটটা করা হয়নি, নাহলে দেখাতাম। বাট ঠিক আছে, চলো অনেক দিন পর ভাই
ব্লগ করছি একটু বোধহয় প্র্যাকটিস ছেড়ে গেছে, মানে এতটা পরিমাণে প্রবলেমের মধ্যে ছিলাম না যে কমেন্ট্রিগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আমার। তো তোমরা একটু ম্যানেজ করে নিও ভাই। ভিউ ভালো আসছে, আমার ভিউয়ার্স ভালো আসছে, ঠিক আছে, তোমরা ভালো ভিডিও দেখছো, তোমরা একটু ভাই সাবস্ক্রাইব করো। আর আমাকে অবশ্যই জানিও যে তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও, ঠিক আছে, আমি অবশ্যই করবো। যদি কম্প্যারিজন চাও তাহলে কম্প্যারিজন করবো। এমনিতে R15টা অনেকদিন ধরে আসছে না, R15টা চালানো হচ্ছে না মিরের, ঠিক আছে, মির একটু কাজে ব্যস্ত আছে। আর ওর গাড়িটাতে কোনো প্রবলেম হয়েছে তার জন্য না আসছে না, নাহলে ওর R15টা আসলে ওর R15 নিয়ে আরেকটা ব্লগ হবে আমাদের। আমার একটা মানে সত্যি কথা যদি বলি, এই মুহূর্তে একটা জবের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। জবের প্রবলেম মানে তুমি বুঝতে পারছো যে মানি প্রবলেম মেন, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম তোমার মানে সবারই লাইফে। তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সিচুয়েশন ভাই, তুমি নর্মালি জব টব নেই, তুমি যদি ডেলিভারি করো মানে ডেলিভারি জব একটা অ্যাভেলেবেল, যেটা তুমি তোমার মতো করতে পারো। আর ম্যাক্সিমাম জবগুলোতে কী হয়েছে এখন, যে ধরো তোমার 8 ঘন্টা বা 9 ঘন্টা কাজ, ঠিক আছে, তো 9 ঘন্টার পরে তোমাকে মানে আমার একটা যেটা মানে খুব থাকে যে আমি যেখানেই কাজ করি না কেন, আমার একটা জিনিস আমার বলা থাকে ক্লিয়ারলি যে দেখো আমার ওভারটাইম লাগবে না, ওভারটাইমের কোনো ফিস বা তুমি যে পে আউটটা করো ওভারটাইমের জন্য সেটাও আমার লাগবে না। আমাকে আমার 9 ঘন্টা ডিউটি, 9 ঘন্টাতে শিফট শেষ হবে, আমাকে 9 ঘন্টাতে ছেড়ে দাও, ঠিক আছে। তাতে আমার সুবিধাটা কী হয়, 9 ঘন্টা পরে এই যে ব্লগিং করি বা ভিডিও করি সেটা করতে আমার সুবিধা হয়, বা এডিটিংটা করি এটাতে একটু সুবিধা হয়, ঠিক আছে। এবার এখন ওয়েস্ট বেঙ্গলে ভাই আমাদের যেটা চলছে যে মানে তুমি 9 ঘন্টা বলে তোমাকে 10 থেকে 12 ঘন্টা তোমাকে কাজ করানো হচ্ছে। অনেক জায়গাতে ফি মানে তোমাকে ওভারটাইমের জন্য কিছু পে আউট দেওয়া হয়, অনেক জায়গাতে দেওয়া হচ্ছে না। আর পে আউটও প্রচণ্ড কম দেওয়া হচ্ছে, মানে ওই পে আউটে তোমার পোষাবে না। যেমন ধরো রিসেন্ট একটা জায়গায় কাজ করছিলাম, যেখানটা হচ্ছে তোমার টপ সেলে, তো টপ সেলে আমাদের ওভারটাইমের পে আউট ছিল 40 টাকা থেকে 45 টাকা। তো 45 টাকা তোমার ঘন্টা, মানে কি বলে ওভারটাইম করে তোমার লাভটা কী আছে বলো তো, মানে 45 টাকার কী হয়? এইখানে দে অনলাইন দে। তোরা এমন সময় রামনবমী করছিস যখন কাউ স্যালারি ঢোকেনি, হ্যাঁ তোরা এমন সময় রামনবমী করছিস যাদের যখন কাউ স্যালারি ঢোকেনি। আচ্ছা দিয়ে দে যা আছে আপাতত, স্যালারি হয়নি আমাদের এখনো। ও দিচ্ছে রবিবার না শুক্রবার তো। আমাদের ওদিকেই হচ্ছে ভাই। আমি গঙ্গানগরে থাকি, চিনিস তো গঙ্গানগর? আমি গঙ্গানগরে থাকি, চিনিস তো গঙ্গানগর, চিনিস তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এমনিতে আসি এদিকে। চ ভাই আসছি, টাটা। রামনবমী পালন করছি, আমি তো ভুলেই গেছিলাম ভাই শুক্রবার রামনবমী, ঠিক আছে। এক্স্যাক্টলি একটা বন্ধু আমার কাছে গোপ্রো চেয়েছে রামনবমীতে শ্যুট করবে বলে, বাট হয়তো রামনবমীর দিন আমি নিজেই ব্যস্ত থাকবো, ঠিক আছে, মানে বাইক নিয়ে বেরোবো হয়তো, ঠিক আছে, আমি নিজেই ব্যস্ত থাকবো ভাই রামনবমীর দিন, তো আমি ওকে কী করে গোপ্রো দেবো, ঠিক আছে। তো এই ভিডিওতে সবাইকে জানিয়ে দিচ্ছি আগের থেকে সবাইকে রামনবমীর শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা, মানে প্রীতিটা আগে আসে বোধহয়, ঠিক আছে। যাই হোক ভাই, এবার প্রীতি শুভেচ্ছা বলতে গিয়ে ভাই আমিও কবির সিং হয়ে যাবো, প্রীতি। তো ভাই যত টেনশন ছিল ভাই এক্সেলেশন দেওয়ার পর না, সব টেনশন ভাই কেটে গেল। এর জন্য ভাই ফিনিক্সকে নিয়ে বেরোলে না পুরো টেনশন চলে যাবে। এতক্ষণ ধরে কমেন্ট্রি করিনি, বাট এখন ভাই করবো। মোটামুটি রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, যখন ভাই যাচ্ছিলাম তখন রাস্তা এতটা ফাঁকা ছিল না, আর আমি এত তাড়াতাড়ি রিটার্ন করতাম না, বাট শুভজিতের বারবার ফোন আসছে, শুভজিতের এক জায়গায় এমার্জেন্সি যেতে হবে, তো তার জন্য আমাকে রিটার্ন করতে হবে, কারণ শুভজিৎ বাইকে যাবে না। শুভজিৎ ওখানটায় সাইকেল রেখে এসছে আমার সাথে বাইকে করে, ওখান থেকে সাইকেল নেবে, বাড়ি যাবে, দেন চান করবে, খাওয়া দাওয়া করবে, তারপর যাবে। তো অনেক একটা বড় রুটিন আছে, তো ওর জন্য শুভজিতের জন্যই তাড়াতাড়ি একটু যেতে হচ্ছে, নাহলে আরও থাকতাম, তাই তো ভাই? শুনতে পাচ্ছেন এক্স্যাক্টলি হেলমেট পরে নেই তো। তো ভাই একটু হাতের গ্লাভসগুলো ঠিকঠাক করে নিই, ঠিক আছে, সামনের রাস্তাটা একটুখানি হচ্ছে এক্স্যাক্টলি না
মোটামুটি এদিকে ভাই গরম টরম পড়ে গেছে, ঠিক আছে, গরম পড়ে গেছে অনেকটা, যথেষ্ট গরম হয়ে গেছে, গরম পড়ে গেছে, ওয়েদার যথেষ্ট গরম। তো এখন আমি গ্লাভসটা না পরে না, গ্লাভসের অভ্যাস নেই তো, গ্লাভসটা একটুখানি মানে ইচিং হচ্ছে সিম্পল যদি বলি আমার গ্লাভসটা পরার পর, ঠিক আছে। ওরে ভাই ভাই সিরিয়াসলি ভাই ভয় পেয়ে গেছি ভাই, ভয় পেয়ে গেছি ভাই, এতটা রাস্তা থাকার পরেও মালটা সারা সাইড থেকে, একদম সাইড থেকে ভাই ঢুকলো। হ্যাঁ পাগল ভাই, ঠিক আছে, পড়লে তো ভাই আমিও যেতাম, ও যেত ভাই। সেই ভয়ঙ্কর লিন, এই লিনটাতে ভাই আমি প্রচণ্ড ভয় পাই এখনো পর্যন্ত। ওরে ভাই মালগুলো যেভাবে ঢোকে না ভাই, সত্যি কথা প্রচণ্ড ভয় লাগে। মানে তোমাকে চান্স দেবে না, হর্ন দেবে না, কিচ্ছু দেবে না, সালা সামনে আসলে উড়িয়ে দেবো, এরকম একটা বড় অ্যাটিটিউড ওদের, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। আজকে একটু মুড আছে তাই করছি, ঠিক আছে, নর্মালি একটু মুড আছে আজকে আমার, ঠিক আছে। কারণ ভাই ম্যাক্সিমাম টেনশনে যখন তুমি একটুখানি আপার রাইড করো বা একটু চড়ে রাইড করো না, তখন দেখবে টেনশন সব ভুলে যাবে, ঠিক আছে, টেনশন নিয়ে যাবে। আমার মনে হচ্ছে ও বেরোবে এক্ষুনি, ওকে টেনে বের করেছি না, ওকে ভাই অনেকটা ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে, তারপর এসে মালটাকে টেনে বের করে দিয়েছি। মানে একটু গরিব হয়ে গেছে ভাই তোমাদের ভাই, এরকম বুঝতে পারো পারে, দাদা এখন একটু গরিব হয়ে গেছে। তো আর কি করবো ভাই।